ছোট্ট মেয়ে রুমের ভিতরে গিয়ে দরজা লক করে বসে আছে। ডাকাডাকি, অনুরোধ, ধমক, কিছুতেই কাজ হচ্ছে না। কারণটা কি জানেন? কারণটা হলো সেই মেয়েটি ফোন দেখছে। মা বাবা ভাবছে মেয়ে আমার রাগ করেছে, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু যত সময় যায় ততই একটা প্রশ্ন মনের মধ্যে বারবার ভেসে ওঠে, ও ঠিক আছে তো? অনেক ডাকাডাকির পরেও যখন মেয়েটি দরজা খুলল না, তখন তাদের পরিবার দেওয়াল ভাঙতে বাধ্য হয় এবং দেওয়াল ভেঙে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে মেয়েটি ফোনের স্ক্রিনে চোখ রেখে আছে। ফোনে চলছে গেম। একটা ফোন, একটা স্ক্রিন, একটা গেম একটা বাচ্চাকে তার পরিবারের কাছ থেকে কতটা দূরে ঠেলে দিতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ফোন বাচ্চাদের মাথা এমন ভাবে নষ্ট করছে যে একটি বাচ্চা বাস্তব দুনিয়ার সমস্ত রকমের শব্দ একদিকে সরিয়ে রেখে ভার্চুয়াল দুনিয়ায় সে নিজেকে লক করে ফেলছে। আর এটা কোনো একদিনের ঘটনা নয়, প্রায়ই শোনা যাচ্ছে এই ফোনের জন্য বাচ্চারা মা বাবার গায়ে হাত দিচ্ছে, নিজেকেও আঘাত করছে, এমনকি আত্মহত্যা করারও চেষ্টা করছে। আমরা হয়তো অনেক সময় বাচ্চাদের দুষ্টুমি সহ্য করতে না পেরে তাদের হাতে ফোন তুলে দিই একটু চুপচাপ থাকার জন্য। আর এই ফোনই একদিন বাস্তব জগৎ থেকে বাচ্চাদের দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আজ হয়তো সে চুপচাপ কার্টুন দেখছে, কাল গেম খেলছে, আর পরশু দরজা লক করছে। আর তারপর তাই সচেতন হন, ফোন যেন পুরস্কার না হয়, ফোন যেন একা থাকার সঙ্গী না হয়, ফোন যেন চুপ করানোর ওষুধ না হয়। আজ যে ফোন ওর কান্না থামাচ্ছে, কাল সেই ফোনই আমাদের ডাক ওর কান পর্যন্তও পৌঁছাতে দেবে না। তাই বাচ্চার হাতে ফোন দেওয়ার আগে একবার ভাবুন, আপনি ওর শৈশব কোনোভাবে নষ্ট করে দিচ্ছেন না তো?